বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী নান্দাইল প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। শুনলেন সংবাদ শিরোনাম, এখন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু হানিফ সরকারের রিপোর্ট, সাথে আছে লিনি আফরোজ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী অন্যতম সাংবাদিক সংগঠন নান্দাইল প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ৭ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ, উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার পদাধিকার বলে প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এরশাদ উদ্দিনের উপস্থিতিতে প্রেস ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে উপজেলা সদরে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিয়াবাড়ি খেলা এক সহ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল সভাপতিত্বে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে আলোচনা সভায় মিলিত হন ইউএনও মোহাম্মদ এরশাদ উদ্দিন। পরে বিকাল ৩টায় নান্দাইল প্রেস ক্লাব কার্যালয়ে প্রাঙ্গণ চৌরাস্তা চত্বরে ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নে গ্রামীণ সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জরুরি কাজে এলাকার বাহিরে অবস্থান করায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আবেদিন খান তুহিন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল ও অর্থ সম্পাদক আবুল হাশিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি নান্দাইল পৌরসভার মেয়র রফিকুদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, হাফিজুর রহমান চন্দন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। নান্দাইল প্রেস ক্লাব সাংবাদিকদের সম্মাননার স্মারক প্রদান করেন আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুজ্জামান রিপন ও দৈনিক 24.com-এর সম্পাদক মাহমুদুল হাসান পারভেজ। নান্দাইল প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো গ্রামীণ সাংবাদিকতায় অনবদ্য ভূমিকা রাখায় সাংবাদিক আলম ফরাজি, আঞ্চলিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া ও দেওয়ান ফারুক দাদ খান তারাইলকে সম্মাননার স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। আপনারা জানেন যে মেয়েদের একটা বিশেষ সময় থাকে, বিশেষ সময় অনেক মেয়ে কিন্তু স্কুলে যদি বিশেষ সময়টা শুরু হয়ে যায় সে বিব্রতকর অবস্থায় পড়ে, ক্লাস করতে চায় না বা লজ্জায় পড়ে যায়, তখন কি করবে সে বুঝতে পারে। অথবা এই বিশেষ সময়ে অনেক স্কুল আসতে চায় না, কলেজে আসতে চায় না। আমি অলরেডি প্রত্যেকটা ইউনিয়নের এলজিএসপি ৩ প্রকল্প থেকে প্রতি ইউনিয়ন থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। তার মানে 13 দফার ভাষা টাষা মানে তো আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আপনাদের সাথে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, কাজগুলো আমরা করতে পারি।